উনি এই বক্তব্যর বাহিরেও ফেসবুকে যে স্ট্যাটাসটা দিয়েছেন এটার বাহিরেও ওনার আরেকটা অভিযোগ রয়েছে। সে অভিযোগটা হলো ওই আল হালাল একাডেমি স্কুলের ভিতরে যদি অন্য কোনো মানে রাজনীতির যদি কোনো ছেলেমেয়েরা লেখাপড়া করেন, তাদের কোনো না কোনো একটা মানে ইস্যু ধরে ওই ছেলে মেয়েদেরকে উনি মারধর করেন, ওই ধরনেরও তার অভিযোগ রয়েছেন। যেমন কিছুদিন আগে আমাদের ৬ নং পৌরসভা ৬ নং ওয়ার্ডের বিএনপি নেতা সোহাগ মুক্তার, তার ছেলে মানে ওই স্কুলে পড়ালেখা করতেন, স্কুলে প্রধানের সাথে কথা বলে তার কাছ থেকে ছুটি নিয়েছেন, কিন্তু আসার পর স্কুলের প্রধান আবার ওই ছেলেটাকে মারধর করছে। মানে তার বাপের নাম জিজ্ঞেস করার পরে ওই ছেলেটাকে মারধর করছে। এখন আমার প্রশ্নটা হলো, উনি যদি রাজনীতি করেন উনি রাজনৈতিক নেতা হিসাবে থাকবেন, কিন্তু স্কুলের প্রধান হিসাবে, প্রধান শিক্ষক হিসাবে উনি কোনো অবস্থা থাকতে পারেন না। এটা হলো একটা কথা। আর দ্বিতীয় কথাটা হলো, উনি কিভাবে মানে আমাদের বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যানকে ইঙ্গিত করে মানে ওনার মতো লোক মানে যে মন্তব্যটা করেছেন, মানে সেটা আমরা কি বলবো, আমাদের স্থানীয় উচ্চ পর্যায়ের নেতৃবৃন্দ ছাড়া স্থানীয় যেমন মাঠ পর্যায়ের নেতৃবৃন্দ যারা রয়েছেন, নেতা সমর্থক যারা রয়েছেন, তারা মানে মিছিল মিটিং সহ ওনার আরও অনেক কিছু করতে চেয়েছিলেন। আমাদের সিনিয়র নেতৃবৃন্দ এটা সবাইকে মোটামুটি শান্ত করেছেন। আমরা সোনাগাজীতে সহাবস্থানের রাজনীতিকে বিশ্বাস করি, আমরা দাঙ্গা হাঙ্গামা রাজনীতিতে বিশ্বাস করি না। আমি মনে করি উনি যে ফেসবুকে স্ট্যাটাসটা দিয়েছেন, উনি দাঙ্গার উদ্দেশ্যটা এটা দিয়েছেন। উনি এর আগেও উনি আমাদের দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে নিয়েও অনেক বিরূপ মন্তব্য করেছেন। তার পাশাপাশি সে অনেকভাবে নানাভাবে উনি ফেসবুকে মন্তব্য করেন। তার অনেক মন্তব্যগুলো রয়েছে। তার যে ফেসবুক আজকে যেটা আমরা দেখলাম, সে দুঃখ প্রকাশ, ক্ষমা প্রার্থী, সেই স্কুলকে দায়ী করে সে মানে স্কুলের ফ্যাট ব্যবহার করে স্কুলকে দায়ী করে সে আজকে মানে ক্ষমা প্রার্থী বা ওনার ভুল স্বীকার করতেছেন। ওনার আইডি কী হয়ে হ্যাক না কী হয়েছে উনি এটা বলতেছেন। আসলে এটা সম্পূর্ণরূপে মিথ্যা কথা। আমি মনে করি এই স্কুলটার একটা সুনাম রয়েছে, ঐতিহ্যবাহী একটা স্কুল। এই স্কুলটাকে যদি ধরে রাখতে হয়, আমি এই স্কুলের সোসাইটিতে যারা আছেন, এই কমিটিতে যারা আছেন, তাদেরকে বলবো এই সমস্ত অদক্ষ মানে শিক্ষকদেরকে যাতে এই স্কুল থেকে তারা অপসারণ করে, না হলে এটা সামাজিক পর্যায়ে, এটা উপজেলা পর্যায়ে এটা মানে প্রতিরোধ করবে। আমি মনে করি ইতিমধ্যে আমি যতটুকু জানি এই স্কুলে বিভিন্ন যারা গার্ডিয়ান রয়েছেন শিক্ষার্থীদের, তারাও এটার একটা প্রতিক্রিয়া জানিয়েছেন এই শিক্ষকের বিরুদ্ধে। এই শিক্ষক নানাভাবে নানা অপকর্মের সাথে জড়িত রয়েছেন, দুর্নীতির সাথে জড়িত রয়েছেন। এই শিক্ষক আসার সাথে সাথে স্কুলে নানান ধরনের নানান কাহিনী হয়েছে, তাদের ব্যক্তিগতভাবে অনেক সমস্যা হয়েছে, অনেক কিছু ওনারা এই প্রধান শিক্ষক গোপন রেখেছেন আমি যতটুকু জানি। আর যেহেতু এই প্রতিষ্ঠানটা আমার বাড়ির সামনে, এই প্রতিষ্ঠানটার একটা ঐতিহ্য রয়েছে। মরহুম মোস্তফা সাহেব উনি এই প্রতিষ্ঠানের জন্য উনি অনেক কিছু করেছেন, কিন্তু এই প্রতিষ্ঠানটা একমাত্র ধ্বংসের মূল কারিগর হচ্ছে আজকের প্রধান শিক্ষক জনাব ওমর ফারুক। আমি তাদের সোসাইটির কাছে আমরা বলতে চাই, ওনার অপসারণটা অত্যন্ত জরুরি ও ওনার অপসারণটা তারা করতে হবে। যদি ওনার অপসারণটা যদি না করে, তাহলে সোনাগাজীতে কিন্তু ওনার বিরুদ্ধে মিছিল মিটিং সহ যা যা করার দরকার আমরা স্কুলের শিক্ষার্থীদের অভিভাবকদেরকে নিয়ে সহ আমরা সামাজিক পর্যায়ে এটা প্রতিরোধ গড়ে তুলব। কাদের দেশনেত্রী বেগম খালেদা জিয়া অসুস্থ, গত 16টি বছর উনি দেশনেত্রী বেগম খালেদা জিয়া এ দোষরদের অত্যাচারের চিকিৎসা থেকে পর্যন্ত বঞ্চিত রয়েছেন। আমাদের বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান 111-এ ওনাকে পঙ্গুত্ব করার পরে উনি 111-এ চিকিৎসার জন্য লন্ডনে রয়েছেন এই পর্যন্ত। উনি এখনও পুরোপুরি সুস্থ না। তারপরও দেশের স্বার্থে উনি, দেশ রক্ষার স্বার্থে উনি বাংলাদেশে আগমন করছেন, আসতেছেন, সেটাকে পুরো বাংলাদেশ স্বাগত জানাচ্ছে। কিন্তু সে যেভাবে আমাদের বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যানকে ইঙ্গিত করে যে বাজে একটা মন্তব্য করেছেন, তার তীব্র নিন্দা জানায় এবং কি তার অপসারণটা আমরা উপজেলা প্রশাসক এবং জেলা প্রশাসক সহ স্কুল কমিটির মাধ্যমে আমরা চাই তার অপসারণটা অত্যন্ত জরুরি, তাকে অপসারণ করতে হবে।
আপনাদের মাধ্যমে এই দাবিটা তাদের কাছে আমরা জানাচ্ছি। আমাদের অনেক নেতৃবৃন্দ রয়েছেন, এটা হলো যার একান্ত ব্যক্তিগত বিষয়। আমি বলবো অনেক নেতৃবৃন্দ কেন দেয় না বা কেন দিয়েছে সেটা হলো তাদের ব্যক্তিগত বিষয়, এটা দল খুঁজে বের করবে। আর আমরা দেখেছি ফেনী জেলা ছাত্রদল এই স্কুলে মাস্টারের বিরুদ্ধে একটা অভিযোগ দায়ের করেছেন ছাত্রদল গতকাল। আমরা দেখলাম আপনাদের মাধ্যমে, আপনাদের সোশ্যাল মিডিয়াতে আমরা দেখছি এটা। আমরা তার দৃষ্টান্তমূলক শাস্তি চাই এবং তার অপসারণটা হলো মূল দাবি আমাদের।